ভোলে বাবা পারকরিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন চৌতি বলছে সাক্ষ্যকে, দেখ সাক্ষ্য, আমার সঙ্গে বিয়ের দিনে যে ঘটনা তুই ঘটিয়েছিস তাতে আমি তোকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু ভগবান হয়তো আজও ক্ষমা করেনি, তাই হয়তো আজ তোর সঙ্গে এরকম ঘটছে। তখন শতরূপা বলছে, চৌতি প্লিজ তুমি অন্তত ছেলেটাকে এভাবে বলো না, ওর মনের উপর দিয়ে কী যাচ্ছে সেটা তো তুমি খুব ভালো করে বুঝতে পারছো, তাই বলছি তুমি অন্তত এসব করে বলো না খো। তখন ঝিল বলছে, আমি তো এসব করিনি কিছু, তবু আমাকে এরকম করে কেন বলা হচ্ছে? আর তাছাড়া একটা কথা বলেন সাক্ষ্য স্যার, আমাকে যে বাড়ির সবার সামনে এতগুলো অপমান করছে, আমি কিন্তু এ বাড়িতে নিজের ইচ্ছে আসিনি, আপনি কিন্তু আমাকে নিয়ে এসেছিলেন, আপনার বান্ধবীকে আপনি নিজে কথাগুলো বলেছিলেন, আর এখন বাড়ি শুদ্ধ সবার সামনে আপনার বান্ধবী আমাকে অপমান করছে, অথচ আপনি কিছু বলছেন না কো। তখন সাক্ষ্য বলে, চুপ করো ঝিল, চুপ করো, আমার আর এসব সহ্য হচ্ছে না কো। তখন ঝিল বলছে, আপনি আমার কথাটা একবারের জন্য বিশ্বাস করলেন না কো, আপনি লোকের কথা বিশ্বাস করে বেড়াচ্ছেন। তখন সাক্ষ্য বলছে, উনি লোক না, উনি যে পুলিশ। ঝিল তুমি কিন্তু ভুলে যাচ্ছ। তখন ঝিল বলে, ঠিক আছে তাই হবে, আমি বাড়ি থেকে চলে যেতে পারতাম, হ্যাঁ, কিন্তু এখন আমি আর যাবো না কো, আমি যাওয়ার সময় হবে যখন তখন ঠিক যাবো। এমন একটা দিন আসবে যেদিন আপনি আমাকে হাত জোর করে ক্ষমা চাইবেন, সেদিন যে আপনাকে আমি ক্ষমা করব এটার কিন্তু কোনো মানে থাকবে না, আমি কখনোই আপনাকেও ক্ষমা করব না কো। তখন সাক্ষ্য বলে, সাক্ষ্যর বাবা বলে, আচ্ছা এটা যদি প্রমাণিত হয়ে যায় যে ঝিল এরকম কাজ করেইনি, তাহলে তুই কি করবি? একটা কথা ভেবে দেখতো। তখন সাক্ষ্য বলে, কী এবার করবো, এটা তো হবে না প্রমাণিত বাবা, তুমি তো জানো যেটা ঝিল করে এসেছে, যেখানে পুলিশ আমাকে নিজে বলছে সেটা কী করে হতে পারে। তখন ভ্রমর বলে, ছোটদা ভাই, আগে যেটা প্রমাণ হচ্ছে সেটা হোক না, ঝিল তো বলছে যে ঝিল এই জিনিসটা করেনি, ঝিল থানাতে গিয়েছিলো শুধুমাত্র কেসটা বলতে, যে এই কেসটা উনি করেনি কো, তাহলে ওর কথা কেন শুনছিস না? তখন বলছে, ভ্রমর তুই একটু অন্তত চুপ কর। তখন সাক্ষর বাবা বলছে, ও চুপ করবে কেন, ও ঠিক কথাই বলছে, কারণ ও ঝিলকে বিশ্বাস করে, তাই কিন্তু। তখন সাক্ষর বাবা বলছে, এটা যদি প্রমাণ হয়ে যায় ঝিল এরকম কাজ করেনি, তুই কী করবি? আমি হাত জোর করে সবার সামনে ঝিলের কাছে ক্ষমা চাইবো। তখন ঝিল বলছে, আপনি চাইলে যে আপনাকে আমি ক্ষমা করবো এটার কোনো মানে রাখো, বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে সাক্ষ্য চলে আসে নার্সিংহোমে, আর আসলে সেখানকার পুলিশ নিজে আসে সেখানে। তখন সাক্ষ্য বলে, আপনার আসার কী দরকার ছিল আবার? আমি তো বলছি যে হ্যাঁ আমি কাজটা করেছি, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, যেভাবে ইচ্ছা সেভাবে আমাকে শাস্তি দেন। আপনি কীভাবে শাস্তি দিচ্ছেন? আমাকে ফাঁসিতে ঝোলাতে চান, যাবজ্জীবন হাজার করাতে চান, করেন না, তাতে আমার একটু কষ্ট নেই। হ্যাঁ, আমি ত্রুটি করেছিলাম ও ট্রিটমেন্ট করাতে, তাতে আমার একটু কষ্ট হচ্ছে না খুব। তখন পুলিশটা বলছে, আমাদের একটু ভুল হয়ে গেছে তাই আপনার কাছে এসেছি। তখন বলে, কী ভুল, আবারও কেন এসব কথা বলছেন? তখন বলে, আপনার স্ত্রী আমাদের কাছে এসেছিলো। তখন বলে, হ্যাঁ জানি, যাতে কেসটা তাড়াতাড়ি আপনি দেখেন তাই। তখন বলে যে না, আমি তো বলছি যে আপনার স্ত্রী এসেছিলো এটাই বলতে, যে উনি কখনো আপনার নামে কোনো কেস করেননি। তখন বলে, করেননি মানে? তো হ্যাঁ, তাহলে ওনার বদলে অন্য কেউ করেছিল, তো সে ওনাটা কে? তখন বলে, আপনাদের ডক্টর চৌধুরী সেন। তখন সাক্ষ্য বলে, কী বলছেন আপনি? তো হ্যাঁ উনি কিন্তু এসেছিলেন, আর দেখুন ফাইলও নিয়ে এসেছি আমি সাথে করে, একটা প্রমাণ দেখানোর জন্য, আর এখানকার কিন্তু ওনার সিগনেচারও আছে। তখন সাক্ষ্য ফোন করে চৌধুরীকে, আর তখন বলে, তাড়াতাড়ি আমার কেবিনে আয়। তখন বলে, ঠিক আছে আসছি, বলে ফোনটা কেটে দিলে সাক্ষ্য জিজ্ঞাসা করে পুলিশকে, আচ্ছা আমার ওয়াইফ আপনাকে কী কী বলেছিল? বলেছিল যে উনি কোনো দিন এর ধরনের কাজ করতেই পারেন না, উনি আমার খুব টেক কেয়ার করেছিল, উনি আমাকে খুব যত্ন করেছিল, আর তাছাড়া আমরা তো স্বামী স্ত্রী, এখন এই কেসটা ধোবেও টিকবে না, এসব বলেছি, কিন্তু ও কিন্তু মন থেকে কথাটা বলেছে, আমাদের যতটুকু মনে হয়েছে, তাই আমি এখানে নিজে এসেছি। তখন সেখানে চৌধুরী চলে আসে, তখন পুলিশকে দেখে, আর তখন পুলিশে জিজ্ঞাসা করে, ম্যাডাম চিনতে পারছেন তো? তখন চৌধুরী বলে, আমি চিনতে পারছি মানে, আপনি কি কোথাও যেন দেখেছি? তখন বলে, কোথায় দেখবেন, আমি তো ইউনিফর্ম পরেছি পুলিশে, তার মানে আপনি থানাতেই দেখেছেন, আপনি তো নিজে গিয়েছিলেন থানাতে, তাই কি না? তখন বলে, থানাতে নিজে গিয়েছিলাম, তো হ্যাঁ আপনি তো এই কাজটা করেছেন নাকি? তখন বল, ও ঠিকই কথা, আমার মনেই ছিল না, মাথাতে এত ঝামেলার মধ্যে থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ আমি গিয়েছিলাম এই কেসটা করতে, আমাকে ঝিল এতবার করে রিকোয়েস্ট করলো, এতবার করে অনুরোধ করলো যে আমাকে যেতেই হলো, আমি যতবার বলছি যাবো না খো, আমি তাছাড়া এরকম করেও বলছি। তখন সাক্ষ্য বলে, তাই নাকি? তো হ্যাঁ, আর তাছাড়া তুই জানিস না তোর বউ আমার পিছনে এমনভাবে লেগে গেছিলো, তারপর আমি বললাম যে তুমি পুলিশকে কি জানাও, তুমি আমাকে এসব কথা জানাচ্ছ না, আমি কি পুলিশ? তখন তোর বউ বললো যে আমি তো এখন আধমরা হয়ে গেছি, উনি তোমাকে আধমরা করে ফেলেছে, তাই বলছি তুমি একটু যাও না গো, আমার একটু ওর নামে কেসটা করে দাও না গো, তাই আমি বাধ্য হয়ে যেতে হয়েছে। তখন সাক্ষ্য বলে, তাই যদি হয় তাহলে তুই কেন এটা বললি না?
আমাকে যে তোর বউ আমাকে এইসব কথা বলছে, কেন বলি না সেদিনকে? আমাকে তো সবার আগে বলতে পারতিস নাকি? তখন বলে, হ্যাঁ বলতে পারতাম, কিন্তু আমার মাথাতে এত কিছু ঢুকেনি, তাই আমি ওটা বলতে বাধ্য হয়েছি। আর তোর বউ এমনভাবে কান্নাকাটি করছিল যে তাই আমি এটা বলতে করেছি, আর এটা বলতে আমি বাধ্য হয়েছি, তাই বলছি। সাক্ষ্য প্লিজ আমার প্রতি রাগারাগি করিস না। তখন বলে, আপনি একটা কথা বলুন, আপনি তো নিজেই বলেছেন যে তাড়াতাড়ি করে যাতে কেসটা দেখি আমরা, আর এখন বলছেন কি যে এই কেসটা কোনো ভ্যালুই নেই। তখন বলে, আপনি মিথ্যা কথা বলছেন কেন স্যার? তখন পুলিশটা বলে, আমি কিন্তু ইউনিফর্ম পরেছি, আপনি কখনো আমাকে বলবেন না যে আমি মিথ্যা কথা বলছি। আপনার সঙ্গে আমার যে কথাগুলো হয়েছে সব কিছু কল রেকর্ডিং করা আছে, আমি কি শোনাবো? শুনতে চাইলে কিন্তু আমি শোনাতে পারি সাক্ষ্য স্যারকে। তখন বলে, না না স্যার, এসব কথা বলছেন কেন? ওই কথাগুলো তো আমি বলিনি, এই কথাগুলো ঝিল বলেছে, আমি ঝিলের হয়ে বলেছি কথাগুলো। তখন বলে, আমি এত শত যাই না, আপনি কেসটা করেছেন, আপনি কেসটা উইথড্র করুন। তখন চৌধুরী বলে, আফকোর্স করে নিচ্ছি। তখন কেসটা উইথড্র করে ফেললে পুলিশ সেখান থেকে চলে যায়। আর তখন চৌধুরী সাক্ষ্যকে কিছু বলতে গেলে সাক্ষ্য বলে, তোর সঙ্গে তো পরে আমাকে কথা বলতে হবে, পরে তো বোঝাপড়া করতে হবে, কিন্তু এখন আমি যেটা করেছি সেটা দেখে আমি কতটা সামলাতে পারি। বলে ও ছুটে বাড়ি চলে আসে, আর আসার পরে ঝিলঝিল করে চিৎকার করে। তখন ওর মা বলে, কী হয়েছে? আবার কি কিছু করেছে? আবার কি তোর নামে কিছু ফালতু কেসে জড়িয়েছে? তখন শতরূপা আসে আর বলে, এই মেয়েটা তো একটা দিনও শান্তি থাকতে দিবে না এই ছেলেটাকে, এবার কিন্তু কিছু একটা হেস্তনেস্ত করতে হবে। তখন বুড়িমা বলে, মা প্লিজ আগে তো শুনো দাদাভাই কী বলছে, তার আগে কিন্তু তুমি এভাবে ব্লেম করতে পারো না। তখন শতরূপা বলে, তুই চুপ কর, ও কী করতে পারে না করতে পারে সবটা আমি কিন্তু জানি। তখন সাক্ষর বাবা বলে, কী হয়েছে ঝিলকে চিৎকার করে করে ডাকছিস? তখন সাক্ষর মা বলে, আজ কিছু একটা হেস্তনেস্ত করতে হবে, আজ ওই মেয়েকে বাড়ি থেকে হয় বের করে দিতেই হবে, আমি আর কিন্তু বরদাস্ত করবো না। ঠিক তখনই সেখান করে চলে আসে ঝিল। আর তখন সাক্ষ্য ঝিলের সামনে যায় আর হাত দুটোকে ধরে বলে, তোমার দুই হাত ধরে আমি জোর হাত করে ক্ষমা চাচ্ছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তখন ঝিল বলে, কিসের ক্ষমা? তখন বলে যে হ্যাঁ, ওই কেসটা তুমি করনি, পুলিশ নিজেই এসেছিলো, আমাকে বলে গেছে তোমার হয়ে অন্য কেউ করেছিল। তখন সেটা ভ্রমর দেখে হাসে, আর তখন শতরূপার রাগ হয়। তখন ঝিল বলে, ক্ষমা চাইলে কি ক্ষমা করে দিতে পারবো? কখনো আমি পারবো না, আমি সেদিনও তো বলেছিলাম তাই না, যে আপনি ক্ষমা চাইলেই কিন্তু আমি ক্ষমা করতে পারবো না। তাই আমি বাড়ি চলে যেতে পারতাম, সেদিন তুমি যেভাবে আমাকে অপবাদ করেছো, কিন্তু আমি যাইনি। কেন যাইনি? আমি চলে গেলে তো সবাই ভাবতো যে আমি সত্যি মনে হয় কাজটা করেছি, তাই আমি চোরের মতো ভয়ে আমি চুরি চুরি পালিয়ে গেছি, তাই আমি সেখান থেকে পালাতে চাইনি। কিন্তু হ্যাঁ, আজকের পর থেকে আমি থাকতে পারবো না গো, এই কথাটা বলেন। তখন ঝিল গিয়ে ওর বাবার কাছে যায়, আর বাবাকে গিয়ে বলে, বাবা তুমি অনুমতি দাও আমাকে এই বাড়ি থেকে চলে যাও, আমাকে এই বাড়ি থেকে যেতে হবে বাবা। আমি এই বাড়িতে দুটো মানুষের কারণে থাকতাম জানো তো, এক হচ্ছে তুমি, আর হচ্ছে আমার হাজবেন্ড সাক্ষ্য চ্যাটার্জি, কিন্তু উনি যে আমাকে অপমান করবেন সেটা আমি ভাবতে কিন্তু পারিনি। আমি শুধুমাত্র এ বাড়িতে এসেছি যে কোনো পিছুটা না রেখে, যে উনি আমাকে সত্যি খুব ভালোবাসে, সেদিনকে মধ্যে আমার এটাই মনে হয়েছিল, কিন্তু কালকে যেটা করে আমাকে অপমান করেছে সবার সামনে, আজকের পর থেকে আমার মনে হয় না যে উনি আমাকে কখনো ভালোবাসবে। তা এইভাবেই প্রতিবার আমাকে অপবাদ দিয়েই যাবে অন্যের কথা শুনে। তাই প্লিজ বাবা তুমি আমাকে অন্তত আমাকে বলো চলে যেতে এই বাড়ি থেকে, আমি এই বাড়িতে সত্যি আর থাকতে পারবো না গো, তুমি তো কিছু বলো। তখন সাক্ষর বাবা বলে, ঠিক আছে মা দেখ, আমি সব কিছু বুঝতে পারছি, আমি চাইলে তুই চলেও যাবি আমি জানি, কিন্তু কী করে এটা হয়? তখন বলে, বাবা প্লিজ এটা কী করে হয় তুমি বলো না কো, আমি বারবার করে বলেছিলাম যে আমি এটা করিনি কো, একবার অন্তত ভালো করে তদন্ত করতে, সে মুহূর্তে যদি একটা সেকেন্ডের জন্য আমাকে বিশ্বাস করতো, তবুও আমি ক্ষমা করে দেওয়ার মতো জায়গা থাকতো, যে না আমাকে তো একবারও বিশ্বাস করেছি এটা মনে হতো, কিন্তু আমাকে একটা সেকেন্ডের জন্য বিশ্বাস করিনি, সবার সামনে কিন্তু অপবাদ দিয়েছে, তাই আমি কিছুতেই বাড়িতে থাকতে পারবো না কো। তখন ঠাকুর বাবা বলে, দেখ মা ভুল তো সবার ক্ষেত্রেই হয় তাই কিনা? তখন বলে যে না আমি কিছুতেই এ বাড়িতে থাকতে পারবো না কো। তখন সাক্ষর মা বলে, আচ্ছা একটু ক্লিয়ার করে বলতো সাক্ষ্য কী ঘটেছে, যে আইসে তুই এইভাবে হাত জোর করে সব কিছু ভুলে গেলি, ক্ষমা চাইতে বসলি? তখন সাক্ষ্য বলছে, মা প্লিজ তুমি একটু অন্তত চুপ করে, হাত জোর করে বলছি, কী হয়েছে জানো তো, ঝিল আর আমার মধ্যে উল্টোপাল্টা মানুষ না ঢুকে পড়ছে, বাইরেকার মানুষ, তোমাকে বলছি মা তুমি কিছু মনে করো না, আমার কথা তুমি রাগও করো না, প্লিজ হাত জোর করছি, তুমি অন্তত আমার আর ঝিলের মধ্যখানে ঢুকো না মা প্লিজ। তখন সাক্ষর মা এই কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে, এসব তুই কী বলছিস? তো হ্যাঁ যেটা সত্যি সেটাই বলছি মা, এই কারণেই কিন্তু আমাদের মধ্যে দুজনের ঝামেলাটা সৃষ্টি হয়েছে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই বলবেন, আর কোনো জায়গাতে যদি আমি ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা আমাকে